ভোটার হওয়ার পরে ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তো ছাত্রদল আজকে আমাদেরকে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে আমাদের যে ছাত্র সংগঠন হবে সেখানে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। এতে আমি খুবই আনন্দিত। ছাত্রদল চাইছে যে সবার অধিকার ফিরিয়ে দেই এবং তার যোগ্য যে নেতা হবে তারা বেছে নেবে যার যার মতো করে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই মাধ্যমে যে ভোট হচ্ছে এর জন্য আমরা আনন্দিত। ছাত্রলীগ বিগত শাসন আমলে যেগুলো করছে আমরা তার বিপরীত ভালো কাজগুলোর মাধ্যমে আমরা মানুষের মন জয় করবো ইনশাআল্লাহ। আমরা চাই যে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, ছাত্র রাজনীতি কেমন হবে, সেই লক্ষ্যে আমি কাজ করবো এই আশা বলে আমার রাজনীতিতে আমি প্রার্থী হওয়া। জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠনের প্রথম কথাই হলো যে গণতান্ত্রিক উপায়ে ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবে এবং সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বহু বছর পরে সরকারি এডওয়ার্ড কলেজে এই গণতান্ত্রিক উপায়ে ছাত্র প্রতিনিধি বা ছাত্রদলের প্রতিনিধি নির্বাচনের একটি প্রক্রিয়া শুরু করেছে। আমাদের দলের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আজকে আশা করছি যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং এই ভোট উৎসবে উপভোগ করবে এবং তারা যোগ্য প্রার্থীকে যেহেতু বেছে নেওয়ার একটি সুযোগ পাচ্ছে তারা তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। কেউ কোনোভাবে শৃঙ্খলা ভঙ্গ না করতে পারে, এই জন্য আমরা ইনশাল্লাহ পাবনা জেলা ছাত্রদল ঐক্যবদ্ধ আছি। সকাল 9টা থেকে আমাদের ভাইয়েরা বোনেরা প্রায় 2200 ভোটার তারা 5টি বুথে ভোট দিয়ে যাচ্ছে। এটি একটি যারা গণতন্ত্রকামী, যারা ভবিষ্যৎ সুনাগরিক তাদের জন্য আজকে একটি ঈদের দিন, আনন্দের দিন এবং পাবনাবাসী টোটাল উত্তরাঞ্চল এবং সারা বাংলাদেশে সবাই দেখে যাক। এবং অনেকে আছে যারা নতুন নতুন দল করছে, তারা তাদের অডিয়েন্সে লোক থাকে না, তাদের সংবাদকর্মী, তাদেরকে আমরা অনুরোধ করবো, দেখেন জাতীয়তাবাদের 2500 ইউনিট ছাত্রদলের শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে কি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনাদের আহ্বান থাকবে এবং আশা করব একটি সুন্দর আমরা আজকে কাউন্সিল উপহার দিতে পারবো, যেটি একটি ট্রেলার হিসেবে বিবেচিত হবে এবং পরবর্তীতে আমরা জাতীয় নির্বাচনের সময় মানুষের ভোটে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আমরা আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব বাছাই করছি। এটা আমরা মেসেজ দিতে চাই যে আমাদের দলের মধ্যে আমাদের গণতন্ত্র রয়েছে এবং আমরা গণতান্ত্রিক দেশে ভোটের মাধ্যমেই আমরা সরকার প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দীর্ঘ সময় ধরে 5 দশকেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের জন্য যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে দলটি এখনো এস্টাবলিশড হয়ে রয়েছে সবচেয়ে জনপ্রিয়, সেটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিত্তির কারণে এবং সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে বলে আমাদের দলটি এত ভালো করেছে এবং বারবার নির্বাচিত হয়েছে, জনগণের আস্থা অর্জন করেছে। এটি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আস্থা রয়েছে বলে আমাদের দল এত বড় হয়েছে। সুতরাং আমরা মনে করছি আমাদের দলের যে সফলতা সেটি অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম রাইট পথে রয়েছে কিনা। আমরা মনে করছি আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের আস্থার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছি এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বলছে তাদের মতামতের ভিত্তিতে আমরা ছাত্রদল সেভাবে পরিচালিত হচ্ছে এবং এতে করে আমাদের দল মূল দল উপকৃত হচ্ছে এবং মূল দলের নেতৃত্ব বিকাশিত হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটি ভোটের মাঠে আন্দোলন করবে বা ভোটে অংশগ্রহণ করবে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আমরা 2500 সাংগঠনিক কাঠামো গড়ে তুলব শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি নেতৃত্ব সেখানে তারা কন্ট্রিবিউশন রাখতে পারবে, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তারা আমাদের দলকে উপকৃত করতে পারবে বলে আমরা মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত জানিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা সেটি করেছি। আমরা মনে করছি বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি থাকা উচিত।